পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মৌসুমের টাকা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, এ বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। কিছুদিন আগেই শুনতে পেরেছিলেন জুন মাসের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে, তবে সেটা কিন্তু হয়নি। এখন জুলাই মাসে টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, তবে এই জুলাই মাসের কত তারিখ নাগাদ টাকা আসতে পারে এ বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করছেন। আদৌ জুলাই মাসে টাকা আসবে কিনা, অথবা এই খরিফ মৌসুমের সিজনটি কোন মাস পর্যন্ত রয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বিগত বছরগুলোর খরিফ মৌসুমের টাকা কত তারিখ নাগাদ এসেছিল সেটা থেকেও কিন্তু একটি আভাস পেয়ে যাবেন যে কত তারিখ নাগাদ এবারে টাকা আসতে পারে। তাছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো আপডেট এসেছে কিনা বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ জুন মাস পর্যন্ত কোনো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আসেনি, অথবা আনুষ্ঠানিকভাবে কোনো টাকা ছাড়া হয়নি। অর্থাৎ খরিফ মৌসুমের টাকা এখনো পর্যন্ত কোনো কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের যখন টাকা দেওয়া হয় তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে একটি তারিখ জানানো হয় যে এই তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এবারে এখনো পর্যন্ত সেরকম কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তাহলে কত তারিখ নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে? আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। বর্তমানে কিন্তু খরিফ মৌসুমের টাকা দেওয়া হবে। তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আদৌ স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা বিস্তারিত তথ্য জানাবো। বর্তমানে খরিফ মৌসুমের টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে প্রথম কিস্তি খরিফ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। অর্থাৎ এই 2025 সালে প্রথম কিস্তি কিন্তু আমরা খরিফ মৌসুমে পাবো, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ রাজ্য সরকারের হাতে এখনো পর্যন্ত কিন্তু 3 মাসের মতো সময় রয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। অর্থাৎ এই 3 মাসের মধ্যেই খরিফ মৌসুমের টাকা দেওয়ার কিন্তু একটা সময়সীমা রয়েছে। এই 3 মাসের মধ্যেই রাজ্য সরকার দিতে পারে। তবে এই 3 মাস কিন্তু যাবে না। যদি আমরা বিগত বছরগুলোর খরিফ মৌসুমের টাকা ঢোকার তারিখ দেখি, সেক্ষেত্রে কিন্তু একটি আভাস পাবো। অনস্ক্রিন দেখুন, 2021 সালে টাকা এসেছিল 17 জুন এবং 2022 সালে 27 জুন, এরপর 2023 সালে 26 এপ্রিল, কারণ ভোট ছিল। এরপর 2024 সালে টাকা এসেছিল 12 জুন। অর্থাৎ সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন জুন মাসে, শুধুমাত্র একটি কিন্তু এপ্রিল মাসে, অর্থাৎ 2023 সালে যেহেতু ভোট ছিল, ভোট থাকার কারণে আগেই টাকা দেওয়া হয়েছিল। প্রায় সবগুলোই কিন্তু জুন মাসে এসেছিল, শুধুমাত্র এই বছরটা কিন্তু পিছিয়ে গেল, অর্থাৎ জুলাই মাস নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে রাজ্য সরকার অথবা কৃষি দপ্তর থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি যে জুলাই মাসের কত তারিখ নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে একটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। যেহেতু পিএম কিষানের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, হয় পিএম কিষানের টাকা আগে দেবে, না হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে দেওয়া হবে। যে কোনো একটি প্রকল্পের টাকা কিন্তু আগে দেওয়া হবে। তবে জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, এটা নিশ্চিত হয়ে যেতে পারেন। কারণ অন স্ক্রিন আপনারা কিন্তু প্রমাণগুলো দেখতে পাচ্ছেন, 2021 সাল থেকে জুন মাসের মধ্যেই টাকা এসেছিল, শুধুমাত্র 2023 সালে ভোট থাকার কারণে এপ্রিল মাসেই টাকা এসেছিল। অর্থাৎ মৌসুমের শুরুতেই কিন্তু 2023 সালে টাকা দেওয়া হয়েছিল, সবগুলোই কিন্তু প্রায় জুন মাসেই টাকা এসেছিল। তবে এবারে জুলাই মাস নাগাদ টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারে। এবং আপনারা জানেন বর্তমানে ডিএ নিয়ে কিন্তু একটি চর্চা চলছে, হয়তো রাজ্য সরকার এই কারণে টাকাটা দিতে দেরি করছে। তাছাড়াও রাজ্য সরকারের কোষাগারে কিন্তু টান পড়েছে, অনেক ধরনের কিন্তু জল্পনা শোনা যাচ্ছে। তবে কোনো প্রকল্প চালু থাকলে সেই প্রকল্পের টাকা কিন্তু আটকে রাখে না, কোনো না কোনো প্রকারে কিন্তু সেই প্রকল্পের টাকা দেওয়া হয়। তো এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুলাই মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তবে কত তারিখ নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে, অথবা কত তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে, সে বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার অথবা কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়নি। তবে সর্বপ্রথম কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেই, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। এবং সর্বপ্রথম কিন্তু স্পেশাল যে আপডেটগুলো রয়েছে গ্রুপেই জানানো হয়, অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখন কথা হলো কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আপাতত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। তাহলে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন? তো দেখুন, কৃষি দপ্তর অফিস থেকেও কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ তাদেরও কিন্তু সার্ভারের সমস্যা রয়েছে। আরেকটি পদ্ধতি রয়েছে, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু .wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি। কৃষক বন্ধুর থেকে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনি হাই লিখে পাঠিয়ে দেন, সেখানে আপনার আধার অথবা ভোটার কার্ড নম্বরের মাধ্যমে স্ট্যাটাসটি কিন্তু চেক করতে পারেন। তবে এই সার্ভারটাও কিন্তু সমস্যা করছে, অর্থাৎ যখন আপনি ভোটার কার্ড অথবা আধার নম্বর পাঠাচ্ছেন, তারপর আর কোনো ধরনের কিন্তু রিপ্লাই আসছে না। কিছুদিন আগেই কিন্তু এই সার্ভারটা ঠিক ছিল,
তবে এখন কিন্তু আবারও সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপাতত কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমেও স্ট্যাটাস চেক করতে পারবেন না। অর্থাৎ আপাতত কোনোভাবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের কোনো ধরনের আপডেট এসেছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন? তো দেখুন, এই বিষয়ে কোনো ধরনের কিন্তু তথ্য এখনো পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়নি। অর্থাৎ কৃষি দপ্তর অফিস থেকেও কিন্তু এই বিষয়ে কোনো ধরনের তথ্য দিতে পারছে না, কারণ তাদের সার্ভারেরও কিন্তু সমস্যা রয়েছে। আগের একটি আপনাদের আমি স্ট্যাটাস দেখাচ্ছি, যখন স্ট্যাটাস শো হতো এই ধরনের কিন্তু স্ট্যাটাস থাকতো, কেবিআইডি, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ফার্মার নেম, সমস্ত কিছু কিন্তু এখানে থাকতো। তবে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে কিন্তু পরিবর্তন আসতো। অর্থাৎ যখন কিস্তির টাকা দেওয়া হতো তার আগে এখানে কিন্তু এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতো। তবে এই যে স্ট্যাটাসগুলোর পরিবর্তন এসেছে কিনা সেটা কিন্তু বর্তমানে জানা যাচ্ছে না। তাছাড়াও আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও এখান থেকে দেখা যেত। তবে এখনো পর্যন্ত এই যে স্ট্যাটাসগুলো রয়েছে এই স্ট্যাটাসগুলোর কি পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু জানা যাচ্ছে না। অর্থাৎ এই যে স্ট্যাটাস শো হওয়ার বিষয়টি রয়েছে সেটা পুরোটাই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে। অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে কিনা, কারণ জানেন যে পিএম কিষাণ সম্মান নিধির টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আপনার ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা আসে। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন ধরে ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানো হয়নি। কৃষক বন্ধু করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসে। তো এই বছরও কিন্তু যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কৃষক বন্ধু করার সময় দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা আসবে, ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হবে না। তবে রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিচ্ছে ডিবিটির মাধ্যমে যাতে এই টাকাগুলো আসে। তবে কবে থেকে ডিবিটির মাধ্যমে আসবে সে বিষয়ে যদি কোনো ধরনের নির্দেশ আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এবারও কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা পাবেন, অর্থাৎ কৃষক বন্ধু করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন কৃষক বন্ধু থেকে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ একটি করে কিস্তিতে সর্বোচ্চ কিন্তু 5,000 টাকা পাবেন এবং সর্বনিম্ন কিন্তু 2,000 টাকা করে একটি করে কিস্তিতে আসে। এবং জমি হিসেবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। পিএম কিষাণ সম্মান নিধিতে যেমন সবাই সমান টাকা পায়, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু সমান টাকা দেওয়া হয় না। যার যেরকম জমি রয়েছে সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া হয়। যদি আপনার জমির পরিমাণ 1 একর অথবা তার বেশি হয়ে থাকে তাহলে একটি কিস্তিতে কিন্তু আপনি 5,000 টাকা সর্বোচ্চ পাবেন, অর্থাৎ 5,000 টাকায় কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং যদি আপনার জমির পরিমাণ 40 শতকের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 2,000 টাকা সর্বনিম্ন পাবেন। এবং যদি আপনার 40 শতক থেকে 1 একরের মধ্যে জমি থাকে সেক্ষেত্রে আনুপাতিক হারে টাকা পাবেন, অর্থাৎ কেউ 2700, 2800 অথবা কেউ কিন্তু 4400 এই ধরনের কিন্তু টাকা পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা দেওয়া হয় সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন, অথবা ভিডিওর শেষেও কিন্তু চলে আসবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়াও কিন্তু এককালীন 2 লক্ষ টাকা পরিবারকে দেওয়া হয়। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত থাকবে, যদি 18 থেকে 60 বছর বয়সী কেউ মারা যায় সেক্ষেত্রে সেই ব্যক্তির পরিবার কিন্তু এককালীন 2 লক্ষ টাকা পেয়ে থাকে। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিটে, দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু বেনিফিট প্রকল্পের আওতায় 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে রাজ্য সরকার মৃতের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান প্রদান করে থাকে। শোকাহত পরিবারকে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যায়। অর্থাৎ এই সুবিধাটি নিতে গেলে কৃষক মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার পরিবারকে কৃষি দপ্তর অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস জমা করার পরে কিন্তু এই যে এককালীন 2 লক্ষ টাকা সেটা কিন্তু পরিবার পাবে। ভিডিও শেষের পূর্বে আবারও জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2025 মৌসুমের টাকা এই জুলাই মাসের মধ্যেই আসবে এবং জুলাই মাসের 15 তারিখের আগেই কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। যখনই এই বিষয়ে কৃষি দপ্তর অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে তারিখ জানানো হবে যে কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে, অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে তারিখে ছাড়া হয় সেই তারিখেই যে সকলেই টাকা পায় তেমনটা কিন্তু না, ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হয়। অর্থাৎ যে তারিখে টাকা ছাড়া হয় তার থেকে 1 থেকে 1.5 সপ্তাহ নাগাদ কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে। অর্থাৎ ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আসে। আগেই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় না, যদি ডিবিটির মাধ্যমে পাঠানো হতো তাহলে কিন্তু সেই দিনই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতো। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা জুলাই মাসেই পেয়ে যাচ্ছেন এবং জুলাই মাসের 15 তারিখের আগেই কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।